ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমরা সলভ করব। ফ্রেন্ডস, এটা কোশ্চেন সেট নাম্বার 3। এই কোশ্চেন সেটে তোমরা যে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবে সেগুলো হলো নাম্বার সিস্টেম, স্কোয়ার রুট, কিউব রুট, সরলীকরণ, শতাংশ, সময় এবং গতি, লাভ এবং ক্ষতি, গড়, অনুপাত সমানুপাত, টাইম অ্যান্ড ওয়ার্ক, লসাগু এবং গসাগু। ফ্রেন্ডস, ভিডিও শেষে তোমাদের অনুশীলন দেওয়া থাকবে। ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে অনুশীলনগুলো খুব সহজেই করতে পারবে। ফ্রেন্ডস, ভিডিও শুধু দেখে লাভ নেই, যতক্ষণ না তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ফ্রেন্ডস, তোমরা যদি সেট 1 এবং সেট 2 কোশ্চেনের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আই বাটন ক্লিক করেও দেখতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশনে ওই দুটো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। ফ্রেন্ডস, সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশন এবং ম্যাথমেটিক্সের উপর শর্ট ট্রিক্স, কনসেপ্ট এবং কোশ্চেন অ্যান্সার ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকেও প্রেস করে নাও। ফ্রেন্ডস, এখন আমরা স্টার্ট করব নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে। এই কোশ্চেন নাম্বার 1 এ আছে, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? এখানে আছে তিনটে অপশন। ফ্রেন্ডস, 9 দ্বারা সংখ্যাকে ভাগ বা বিভাজ্যের উল্টা হলো যদি সংখ্যাগুলোকে যোগ করে যদি সেই যোগফলটা 9 দ্বারা ভাগ যায় তাহলে সেই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা ফার্স্টের নাম্বারটা দেখি, এই সংখ্যাগুলোকে যোগ করলে কি হয় দেখো, 6, 9, 11 and 3 হয় 14। 14 কিন্তু 9 দ্বারা ভাগ যায় না। সেকেন্ড নাম্বারটা দেখো, 6 plus 5 11 plus 9 20 plus 7 27। সো এই যে সেকেন্ড নাম্বারটা কিন্তু 9 দ্বারা ভাগ যায়, মানে সেকেন্ড সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। থার্ড নাম্বারটা আমরা দেখি, 7 8 15 9 24 9 33। 33 কিন্তু 9 দ্বারা ভাগ যায় না। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 6597। 6597 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। ফ্রেন্ডস, এখন আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাব। এটা হচ্ছে স্কোয়ার রুট বা কিউব রুট নিয়ে, বর্গমূল এবং ঘনমূল নিয়ে। দেখো এখানে কি আছে, 1, 1, 4, 2, 9, 3, 16। ফ্রেন্ডস, এখানে দেখো, এখানে কিন্তু একটা প্যাটার্নে নাম্বারগুলো দেওয়া আছে। দেখো কিভাবে আছে, এখান থেকে আমরা কিছু বুঝতে পারবো না, কিন্তু তোমরা যদি এই জোড়গুলো দেখতে পাও তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো 4 এর বর্গমূল কিন্তু 2, 9 এর বর্গমূল কিন্তু 3। এখানে কিন্তু 1 এর বর্গমূল তো 1 হতেই পারে, রাইট? সো 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, তাহলে 16 এর বর্গমূল কত হবে? 4। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 4। খুব সিম্পল একটা কোশ্চেন। নেক্সট আমরা যাবো সরলীকরণে, সিম্পলিফিকেশন। কোশ্চেন নাম্বার 3 তে এর মান বের করতে বলেছে। ফ্রেন্ডস, এই কোশ্চেনটা আমরা বডমাস রুল দিয়ে সলভ করব। দেখো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ। এখানে 10 প্লাস 2 আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে 10 প্লাস 12 করলে কি হবে? 22 হবে। নেক্সট আমাদের কি কাজ আছে দেখো, অফ। অফ মানে এখানে কিন্তু একটা অফের কাজ আছে, 22 এর সঙ্গে কিন্তু 2 কে গুণ করতে হবে, রাইট? নেক্সট আমরা এখানে দেখো 3 স্কোয়ার বের করতে হবে, সেটাও অফের মতো। 3 স্কোয়ার মানে কিন্তু 3 ইন্টু 3, যেটা হয় 9। মাইনাস 81 যেমনটি আছে তেমনটি লিখবো, ডিভাইডেড বাই 9 প্লাস 10। নেক্সট আমাদের কি কাজ দেখো, ডি। ডি ফর ডিভিশন মানে ভাগ। তাহলে 81 কে এই 9 দিয়ে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে? 22 ইন্টু 2 থাকবে, তারপরে এখানে 81 কে 9 দিয়ে ভাগ করলে হয় 9 প্লাস 10। তারপরে কি আছে দেখো ফ্রেন্ডস, মাল্টিপ্লিকেশন মানে গুণ। এখানে কি গুণ আছে দেখো, 22 ইন্টু 2 হয় 44। 44 মাইনাস 9 প্লাস 10। লাস্টে আছে এডিশন এবং সাবট্রাকশন, যোগ এবং বিয়োগ। এটাকে যা সিম্পলিফাই করলে হয়, 44 থেকে 9 বাদ দিলে হয় 35, তার সঙ্গে 10 অ্যাড করলে হয় 45। এটা 35 প্লাস 10 হয় 45। ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজ করেছি, তারপরে অফের কাজ করেছি, তারপর ডিভিশন, তারপর গুণ মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন মানে যোগ, তারপর সাবট্রাকশন মানে বিয়োগ। বডমাস রুলটাকে আমরা ফলো করে সলভ করলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে। দেখো এখানে অষ্টম শ্রেণীতে মোট 90 জন ছাত্রছাত্রীর মধ্যে 40% ছাত্রী। সেই শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা কত? ফ্রেন্ডস, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 90। এখানে যদি 40% আছে ছাত্রী মানে 4500, তাহলে কতজন ছাত্রী আছে দেখো, 36 জন। 36 জন হচ্ছে ছাত্রী। তাহলে ছাত্র কত হবে, 90 মাইনাস 36, এটা হয় 54। এটা হচ্ছে ছাত্রীর সংখ্যা, এটা হচ্ছে ছাত্র সংখ্যা। ফ্রেন্ডস, নেক্সট আমরা এখন যাব টাইম এন্ড স্পিড মানে সময় এবং গতির অঙ্কে। এই কোশ্চেন নাম্বার 5। একটি যাত্রীবাহী গাড়ি এবং মালগাড়ির গতিবেগের অনুপাত 4:3। মালগাড়িটি যদি 4 ঘন্টায় 84 কিলোমিটার যায় তাহলে যাত্রীবাহী গাড়িটি 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? ফ্রেন্ডস, প্রথমে দেখো মালগাড়ি এবং যাত্রীবাহী গাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে 4:3 মানে 4/3। যদি মালগাড়িটা যদি 4 ঘন্টায় যায় 84 কিলোমিটার, মানে 1 ঘন্টায় যাবে কত, 21 কিলোমিটার, রাইট? যাত্রীবাহী গাড়ির গতিবেগ যদি x হয় তাহলে x/21 হচ্ছে 4:3, ঠিক আছে? এটাকে তোমরা যদি সিম্পলিফাই করো, এটা কি হয়, 3x = 21 × 4। তাহলে x হবে এটা 21
ইন্টু 4/3 3721 28 কিলোমিটার হচ্ছে যাত্রীবাহী গাড়ির গতিবেগ 28 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে 2 ঘন্টায় কত যাবে? 28 ইন্টু 2 কিলোমিটার মানে 56 কিলোমিটার ও 2 ঘন্টায় যাবে। নেক্সট আমরা দেখবো প্রফিট এন্ড লসের কোশ্চেন, লাভ ক্ষতির অঙ্ক। এই কোশ্চেন নাম্বার 6। একটি ব্যাগের ক্রয় মূল্য 400 টাকা। 50% যদি ক্ষতি করতে হয় এবং 20% যদি লাভ করতে হয় তাহলে সেই ব্যাগটাকে আমরা কত টাকায় বিক্রি করতে পারি? দেখো 400 টাকা তার দাম আছে, যদি 50% লস করে বিক্রি করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 50/100, এটা 2, এটা 200 তে কাটবে, তাহলে সে যদি 200 টাকায় বিক্রি করে তাহলে তার 50% লস হবে। যদি 20% লাভ করতে হয় তাহলে সে কত টাকায় বিক্রি করবে? তাহলে 400 ইন্টু 100 প্লাস 20/100, রাইট? সো এটা কত হবে? 400 ইন্টু 120/100, যেটা হয় 400 ইন্টু 6/5, 5 5 40, এটা হবে 480 টাকায়। 480 টাকায় সে যদি বিক্রি করে তাহলে সে 20% লাভ করতে পারবে। ফ্রেন্ডস, এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 7, গড়ের অঙ্ক। একটি শ্রেণীতে 24 জন ছাত্রের যদি গড় ওজন হয় 50 কেজি, শিক্ষককে যোগ করার পর মানে শিক্ষকের ওজনটা যোগ করার পর সেখানে গড় ওজন বেড়েছে 1 কেজি, তাহলে শিক্ষকের ওজন কত? দেখো 24 জন ছাত্রের যদি গড় ওজন 50 হয় তাহলে টোটাল কত কেজি হবে? 1200 কেজি টোটাল ওজন। এবং শিক্ষককে যোগ করার পর শিক্ষককে যোগ করে 24টা হয়েছে 25, এখানে একজন বেড়েছে, সেই 50টা হয়েছে কিন্তু 51, এখানে দেখো 1 কেজি বেড়েছে, এভারেজটা হয়েছে 51, গড় বেড়েছে 1, 50 থেকে 51, এটাকে গুণ করলে হবে দেখো 1275, 1275, ঠিক আছে? তাহলে 1275 থেকে যদি আমরা 1200 বাদ দিই তাহলে হয় 75 কেজি। 75 কেজি হচ্ছে শিক্ষকের ওজন। শিক্ষকের অনেক ওজন হয়ে গেছে, শিক্ষকের এক্সারসাইজ করা উচিত। নেক্সট আমরা যাব রেশিও এবং প্রপোর্শনের কোশ্চেন, অনুপাত এবং সমানুপাতের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8, দেখো কি আছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি, তাহলে প্রথম দুটি সংখ্যার অনুপাত কত? দেখো থার্ড নাম্বার মানে তৃতীয় সংখ্যাটা যদি ধরি x, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? দেখো x ইন্টু 120/100, কেন এটা 20% বেশি আছে তাই এটাকে সিম্পলিফাই করলে হয় 6/5। এবং সেকেন্ড নাম্বারটা কি আছে? দেখো x ইন্টু 150/100 হবে, কেন এটা 50% বেশি আছে, এটাকে সিম্পলিফাই করা হয়, এটা হবে 3x/2। তাহলে প্রথম দুটো সংখ্যার অনুপাত কি হবে? এটা হচ্ছে প্রথম সংখ্যা ইজ টু দ্বিতীয় সংখ্যা, 12x/15x, x x কেটে যাবে, 3 4 12, 3 5 15, 4:5 হবে প্রথম দুটো সংখ্যার অনুপাত। ফ্রেন্ড, নেক্সট আমরা যাব টাইম এন্ড ওয়ার্ক। এ বি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারে। বি পুরো কাজটা যদি 18 ডেজে করতে পারে তাহলে এ এবং বি একসঙ্গে সেই পুরো কাজটা কমপ্লিট করতে পারবে কত দিনে? এ বলেছে বি এর দ্বিগুণ কাজ করে, বি সেই কাজটা কমপ্লিট করে কিন্তু 18 দিনে, রাইট? এ যদি বি এর দ্বিগুণ কাজ করে তাহলে কিন্তু এ বি এর থেকে ঠিক অর্ধেক সময় নেবে, তাহলে এ সময় নেবে কিন্তু 9 দিনে সেই পুরো কাজটা কমপ্লিট করতে গেলে। সেটার কি শর্ট ট্রিক্স আছে? 18 ইন্টু 9/18 প্লাস 9, 6 ডেজ। তাহলে কি লিখলাম এটা? দেখো বি কতদিনে কাজ করতে পারে ইন্টু এ কতদিনে কাজ করতে পারে বাই বি কতদিনে কাজ করতে পারে প্লাস এ কতদিনে করতে পারে, এটাকে সিম্পলিফাই করলে হয় 6 ডেজ, মানে টোটাল 6 দিনে এ এবং বি একসঙ্গে কাজ করলে কাজটা কমপ্লিট করতে পারবে। ফ্রেন্ডস, এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 10, লসাগু এবং গসাগুর কোশ্চেনে। দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হচ্ছে 30 and 5, তাহলে দুটো সংখ্যার গুণফল কত? এটা নিয়ম হচ্ছে দুটো সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল হচ্ছে সংখ্যা দুটোর গুণফলের সমান, মানে 30 ইন্টু 5 হবে 150, যেটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল। সো 150 হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। ফ্রেন্ডস, এখন হচ্ছে এক্সারসাইজ। আজকে দেখো এই E1 E2 এবং E3 এই কোশ্চেনগুলো কিন্তু খুব সোজা কোশ্চেন। ভিডিওটাকে পজ করো এবং এই তিনটের অ্যান্সার কি হবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস, তোমরা যদি কমেন্ট সেকশনে অ্যান্সার লিখছো তখন আমি বুঝতে পারবো তোমরা কিন্তু ভিডিওটা পুরো ফলো করছো এবং এক্সারসাইজগুলো কিন্তু কমপ্লিট করছো, যেটা তোমাদের জন্য হেল্পফুল। শুধু ভিডিও দেখে কিচ্ছু লাভ হবে না। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করো। Friends, all the best and thanks for watching.